আপনারা জানেন আল্লাহর ইবাদত করা, এক আল্লাহকে বিশ্বাস করা, আখিরাতে বিশ্বাস করা, কোরআন আল্লাহর বাণী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এটা বিশ্বাস করা, এগুলো সবই কোনো না কোনো স্তরে বুদ্ধিবৃত্তিক বিষয়। তাহলে হৃদয় কেন এত গুরুত্বপূর্ণ? মূলত হৃদয় হলো সেই স্থান যেখানে আসল চ্যালেঞ্জটা থাকে। প্রকৃত চ্যালেঞ্জটা মস্তিষ্কে থাকে না, ওটা সহজ। প্রকৃত চ্যালেঞ্জটা থাকে হৃদয়ের মধ্যে। যখন আল্লাহ বলেন তারা আল্লাহর ভয়ে পতিত হয়, এক মুহূর্তের জন্য বিষয়টা ভাবুন, তারা আল্লাহর ভয়ে পতিত হয়। কেউ যদি আল্লাহর ভয়ে কিছু করে, যদি সে সিদ্ধান্ত নেয়, উদাহরণস্বরূপ আপনার পরিবারের একটি ব্যবসা আছে এবং ব্যবসার একটি অংশ হারাম, সেটা আপনি না অন্য শহরের লোকেরা, এখানকার কেউ না, ব্যবসার একটি অংশ হারাম এবং তারা রমজান মাসে সিদ্ধান্ত নিল আমরা এটা ত্যাগ করব, আমি এর কিছুই চাই না, আমি এই ব্যবসা থেকে মুক্তি পেতে চাই। কোন কারণে এই ব্যক্তিটি আল্লাহর সামনে পতিত হচ্ছে, কিসের জন্য? আল্লাহর ভয়ের কারণে। স্ত্রীর মনক্ষুণ্ণ, বড় ভাই মনক্ষুণ্ণ, চাচারা মনক্ষুণ্ণ, সন্তানরা মনক্ষুণ্ণ। আমি ভেবেছিলাম আমরা তুরস্কে ভ্রমণে যাব, আমাদের আর সেরকম সামর্থ্য নেই, আমরা ওই গাড়িটা কিনবো, আমরা আর কোনো গাড়ি কিনবো না, এখন থেকে আমরা বাসে চড়বো। ঈদের জন্য আমাদের নতুন জামা কিনে দিবে না, না না না, গত ঈদের জামা সেগুলো বের করো, ইস্ত্রি করো, সেগুলোকে লন্ড্রিতে দিয়ে দাও, এটাই করো, কারণ আমরা দোকানটা বন্ধ করে দিচ্ছি। তাহলে তুমি বলতে চাও আমরা বাড়িটা কিনছি না? না, আমরা এই অ্যাপার্টমেন্টটাতেই থাকবো, আমরা এই অ্যাপার্টমেন্টেই থাকবো। ও, তাহলে নতুন যে বাড়িটা আমরা কিনতে যাচ্ছিলাম সেখানে আর ঈদ পার্টি দেওয়া হচ্ছে না? না 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 না। তাহলে মানুষ কি বলবে? সবাই এটা নিয়ে কথা বলবে। সেই কমিউনিটি সেন্টারের কি হবে, যেটা তুমি তোমার মেয়ের বিয়ের জন্য বুক করেছিলে? না, আমরা সেখানে অনুষ্ঠান করব না, আমরা মসজিদেই বিয়েটা সেরে ফেলবো। কমিউনিটি সেন্টারের সামর্থ্য আমাদের নেই। ডেকোরেটর সার্ভিসের কি হবে? না, আমরা বাড়িতেই খাবার রান্না করব। 2 পদের রান্নাও না, শুধু চিকেন, এটুকুই। কারণ আমি আল্লাহর ভয়ে পতিত হচ্ছি, আমি আল্লাহর সামনে তার ভয়ে পতিত হচ্ছি। আপনি যদি আল্লাহর ভয়ে কোনো সিদ্ধান্ত নিতে যান, জানেন কি ঘটবে? ওই সিদ্ধান্ত নেওয়ার আগে এমন অনেক কিছু থাকবে যা নিয়ে আপনি ভয় পাবেন। আমার ভাইয়েরা কি বলবে, আমার মা কি বলবে, আমার স্ত্রী কি বলবে, আমার স্বামী কি বলবে, আমার সন্তানেরা কি বলবে, সমাজ কি বলবে, আমি কি করব? ও মাই গড, আপনাকে আতঙ্কিত করার মতো জিনিসের তালিকা বাড়তেই থাকবে। যখন আল্লাহ বলেছেন কেউ আল্লাহর ভয়ে পতিত হয়, জানেন এর অর্থ আসলে কি? তারা অন্য কিছুকে আর যথেষ্ট ভয় পায় না। তারা এখনো এগুলোকে ভয় পায়, কিন্তু ওই ভয়গুলোর কোনোটি আল্লাহর ভয়কে অতিক্রম করার মতো শক্তিশালী না। এর অর্থ এটাই, তখনই একটি পাথর আল্লাহর ভয়ে পতিত হতে প্রস্তুত হয়। আর এটাই হৃদয়ের বিজয়। এটা কোনো সহজ যুদ্ধ নয়।